ভূমিদস্যু আর দখলদারদের দখল উৎসবে নিশ্চিহ্ন হতে বসেছে ঢাকার বিভিন্ন খাল। খাল দখলের পাশাপাশি এবার ভূমিক্ষেকোদের নজরে পড়েছে খালের পাশে থাকা মানুষের ব্যক্তিগত জমির ওপর। ক্ষমতা, সন্ত্রাস আর পেশি শক্তি খাটিয়ে হামলা মামলার ভয় দেখিয়ে দখল করে নিচ্ছে সাধারণ মানুষের বসতভিটা। এসব দখলদার উচ্ছেদে কঠোর বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। বুড়িগঙ্গা নদী থেকে মোহাম্মদপুরের বসিলার শ্রীখণ্ড মৌজা হয়ে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানের মধ্য দিয়ে লাউতলা খাল ও রামচন্দ্রপুর খালের সঙ্গে ১৫ বছর আগেও সংযুক্ত ছিল হাইক্কার খাল। ২০১০ সালে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর হাইক্কার খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে খাল দখলে দখলদারদের জন্য সুযোগ তৈরি হয়। অভিযোগ রয়েছে, ভূমিদস্যুরা প্রশাসনের চোখের সামনে হাইক্কার খালের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে সাইনবোর্ড এবং দখল ভরাট কার্য বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে। সুযোগ বুঝে খালের পাশের ব্যক্তিগত জমিও ভয়ভীতি দেখিয়ে দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা, এমন অভিযোগ রয়েছে। মেট্রো হাউসে ফারুক হোসেন, সুলাইমান রতন, রহমত আলী, ওমর আলী, মোশাররফ এবং নেক মোহাম্মদের নেতৃত্বে কিশোরগঞ্জ পরিচালিত হয়। ওখানকে ওনারা এক ধরনের ভূমিদস্যু, চাঁদাবাজি, সন্ত্রাসী। বিভিন্ন গত সরকারের আমল থেকে ওনারা বিভিন্নভাবে জাল ভুয়া দলিলের মাধ্যমে অন্যের জমি দখলপূর্বক বেচা কিনা বিভিন্নভাবে মানুষই করে। একই জমি একাধিকবার বেচা কিনার পায়তারা করে। আমাদের যে জমিটা, এটা পূর্ব পাশে সরকারি খাল থাকায় সেই জমিটা আমার পূর্ব পাশের, এখান থেকে উনি আমার জমি সহ সরকারি খাল দখলের অপচেষ্টা চালায় গেছে। আমাদের জমির পাশে খাল আছে, খালটা তারা পুরোটা দখল করে নিয়ে বিক্রি করছে। খাল চলাচলের যে রাস্তাটা, এটাও বন্ধ, খালটা বন্ধ। তো আমি চাচ্ছি যে সরকারের উপযুক্ত ব্যবস্থাপনায় খালটা উদ্ধার করা হোক। অভিযোগের বিষয়ে কথা বলতে বারবার যোগাযোগ করে পাওয়া যায়নি অভিযুক্তদের। এদিকে দখলদারদের উচ্ছেদে কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি। স্থানীয় ভূমি অফিস ও ডিএনসিসি মিলে খালের সীমানা নির্ধারণ করে দখলদারকে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় তারা। আমরা কোনো খালের দখল আমরা সহ্য করব না, এবং যখন আমরা খালের ভিতরে স্থাপনাগুলো পেয়েছি তখন আমরা ট্রাই পার্টি সার্ভে করেছি। যারা দখলদার তাদেরকে বলেছি আপনারা আপনাদের সার্ভে নিয়ে আসেন। আমাদের সার্ভেয়ার ছিল, জেলা পরিষদ থেকে একজন সার্ভেয়ার ছিল, এবং সার্ভে করে আমরা 3টা বাড়ি পেয়েছি একদম না খালের ভিতরে। আমরা এটা ভেঙে দিব, সিম্পল অ্যান্ড ক্লিয়ার। খালের মধ্যে রাতের অন্ধকারে বালি ফেলবে, আমরা যদি ট্রাক পাই ট্রাক রেখে দিব, আর যারা ফেলেছে এটা খুঁজে বের করে আমরা থানায় ঢুকাই দেবো। দখলদারদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে খালগুলোকে রক্ষার পদক্ষেপ অত্যন্ত জরুরি বলছেন সংশ্লিষ্টরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।